নির্দেশ ছিল সেই গত বছরের অগস্ট মাস থেকে, কিন্তু 6 মাস কেটে গেল। অবশেষে কিন্তু গতকাল রাজ্য সরকারের পক্ষ থেকে দুজন ইআরও এবং দুজন এইআরও অর্থাৎ মোট 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলো। কমিশন ডেডলাইন দিয়েছিল গতকাল বিকেল 5টার মধ্যে এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে, আর অবশেষে দু জেলার 4 জন ইআরও এবং এইআরওর বিরুদ্ধে এফআইআর করলো রাজ্য সরকার। এবং একই সঙ্গে বসিরহাট 2 ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধানকেও সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরীর বিরুদ্ধে হলো এফআইআর। বারুইপুর পূর্বের ইআরও তথাগত মণ্ডলের বিরুদ্ধে, ময়নার ইআরও বিপ্লব সরকার, ইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ রাজ্য সরকারের। একেবারে সময় বেঁধে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। গতকাল অর্থাৎ 17 তারিখ বিকেল 5টার মধ্যেই 4 জন সরকারি আধিকারিক যারা নির্বাচন কমিশনের কাজে জড়িত রয়েছেন, 2 ইআরও এবং 2 এইআরও, এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে রাজ্য সরকারকে। সেই অগস্ট মাস থেকে টানাপোড়েন চলছিল, আর অবশেষে 6 মাস পর গতকাল এই 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য সরকার। যদি কেউ অন্যায় করে থাকে তারা স্টেটকে জানাতে পারতো। যদি কেউ অন্যায় করে থাকে, হ্যাঁ, আমরা অ্যাকশন নিতে বাধ্য হয়েছি কারণ ইলেকশন কমিশন বলেছে বলে, ভদ্রতা করে। সব ক্ষেত্র দেখে নিতে হবে কোনটা কোন ক্ষেত্র। তবে এটাও মনে রাখবেন, তাদের ডিপেন্ড করার কোনো সুযোগ দেওয়া হয়নি। আমি 2 একজনকে চিনি যারা দিন রাত খেটেছেন, পরিশ্রম করেছেন। তাদের কাছে একবার জানতে চাওয়া হলো না আপনার অপরাধটা কি। তো এদের ইনভেস্টিগেশন হবে, সেখানে দেখা যাবে কি আছে না আছে। আর তারা কাজ করবে, ইলেকট্রাল রোল ছাড়া অন্য কাজ, ভালো কাজই জেলায় করবে। দিদি, তারা তো চাকরিচ্যুত হচ্ছে না দিদি, এবং যাকে ডিমোশন করবে তাকে আমরা প্রমোশন করব। কারণ এগুলো হচ্ছে অ্যাট্রোসাস টেরেবল ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। গভর্নমেন্টে থাকতে গেলে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড নিলে হয় না, সবাইকে সমান চোখে দেখতে হয়। ডিএম, এডিএম, এসডিও, ইআরও, ইআরও বিরুদ্ধে এই থ্রেট কালচার করে কি হবে? আজকে আপনি একটা আইন দেখাবেন, কালকে আপনি ভায়োলেট করবেন, এটা তো আপনার দোষ। কোনো অফিসার ভিকটিমস হলে আননেসেসারিলি গভর্নমেন্ট উইল প্রোটেক্ট দেয়ার ইন্টারেস্ট 100%. Maybe under this Tughlaqi Commission they may not be working for the electoral roll purpose, but they can work the other development work. তাদের সাথে আছি, ছিলাম, থাকবো। এফআইআর দায়ের করলেও মুখ্যমন্ত্রী কিন্তু আধিকারিকদের পাশে থাকারই বার্তা দিয়েছেন। আর এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলছেন, সংবিধান পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশনই সর্বোচ্চ, ভয় দেখিয়ে লাভ নেই, যেতে আপনাকে হবেই। সংবিধান পরিষ্কারভাবে বলে দিয়েছে ইলেকশন কমিশন ইজ সুপ্রিম। আপনি যে সুপ্রিম কোর্টে গেছিলেন কালো চাদর গায়ে দিয়ে, কি লাভ হয়েছে? সব ভয়টাই রেখে লাভ নেই, যেতে আপনাকে হবে। ফাইনাল ভোটার লিস্ট দেখার পরে উনি বলবেন আমি ভোটে লড়বো না। আপনার দম থাকলে ভবানী পরে লড়ুন। আপনি যদি হারাতে না পেরেছে, আমার নাম শুভেন্দু। নির্বাচন কমিশন কিন্তু সক্রিয় হয়েছে একেবারে গত পরশু থেকে, যেখানে শুধুমাত্র এই 4 জনের জন্য একেবারে সময় বেঁধে দিয়েছে রাজ্যকে এফআইআর করার, এমনটা নয়। তার আগে কিন্তু 7 জন এইআরও, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের কাজ থেকে শুধু সাসপেন্ড করা নয়, একই সঙ্গে সরকারি পদ থেকেও তাদের সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এসআইআর এর কাজে গাফিলতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে 4 জেলার এই 7 এইআরওর বিরুদ্ধে। গুরুতর অভিযোগে 4 জেলার 7 জন এইআরওকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। সাসপেন্ড করা হয়েছে ক্যানিং পূর্বের এইআরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডুকে, ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরীকে, ফরাক্কার এইআরও নীতিশ চন্দ্র দাস, সুতির শেখ মুর্শিদ আলম এবং ডেবরার এইআরও দেবাশিস বিশ্বাসকে। আপনারা যে ইআরওদের সাসপেন্ড করলেন, তাদের কাছে একবারও জানতে চেয়েছে যে তাদের অপরাধটা কি, তাদের দোষটা কি? এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছেন। সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা 12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ।
লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক একটা এক এক রকম টোটাল কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যান্ড টোটালটাই ইললিগাল। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, যাদের ডিমোশন করা হচ্ছে তাদের আমরা প্রমোশন দেব। আর বিজেপি নেতা রাহুল সিনহা তিনি বলছেন তৃণমূল সরকারের চাপের কারণে এই সরকারি অফিসাররা ফেঁসে গেছে। তৃণমূলের চাপের কারণে, তৃণমূলের ধ্বংসাত্মক খেলার কারণে আজকে এই সরকারি অফিসাররা ফেঁসে আছে। তাই আমি সরকারি অফিসারদেরও বলবো, সেই কারণে সরকারি আধিকারিক, সরকারি অফিসার তাদেরকে আমি পরিষ্কার বলছি, আইন মেনে, নীতি মেনে নির্বাচন কমিশনের সাথে পুরোপুরি একাঙ্গী হয়ে আপনারা কাজ করুন। নির্বাচন কমিশনের কোপে এবার কেন্দ্রীয় সরকারি অফিসার অর্থাৎ মাইক্রো অবজারভাররাও। চাকরি থেকে 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করা হয়েছে। উত্তর 24 পরগনা 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে সিইও দপ্তর। ব্যাংকের 2 জন ম্যানেজার এবং 1 জন আয়কর আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। 3 জন মাইক্রো অবজারভারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে সিইও দপ্তর। চাকরি থেকে এবার 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল সিইও দপ্তর। উত্তর 24 পরগনার 3 জন মাইক্রো অবজারভার যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, এদের মধ্যে 2 জন হচ্ছেন ব্যাংকের ম্যানেজার এবং 1 জন হচ্ছেন এক আয়কর আধিকারিক। ইতিমধ্যেই একগুচ্ছ সরকারি, রাজ্য সরকারি কর্মচারীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, যার মধ্যে 7 জন ARO রয়েছেন। শুধুমাত্র নির্বাচনের কাজ থেকে নয়, তাদেরকে একেবারে সরকারি পদ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে রাজ্যের ওপরে চাপ বাড়ানো হয়েছে। রাজ্যের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল গতকাল বিকেল 5টা পর্যন্ত। তারই মধ্যে 2 জন ARO এবং 2 জন ERO তাদের বিরুদ্ধে FIR করার নির্দেশ দেওয়া হয়েছিল, যা ইতিমধ্যেই করেছে রাজ্য সরকার। এবং অন্যদিকে 3 জন মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করা হয়েছে চাকরি থেকে, যার মধ্যে 2 জন ম্যানেজার এবং 1 জন আয়কর আধিকারিক রয়েছে। আর এই অবস্থায় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টর্চার কমিশন, ক্যাপচার কমিশন বলে উল্লেখ করেছেন। ওয়ান পার্টি ওয়ান তুগলকি কমিশন চলছে, রাবণের সীতাকে হরণ করার মতো। জাতীয় নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে এভাবেই আক্রমণ সারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকল টর্চার কমিশন যারা তুগলকি কাণ্ড করছে, হিটলারি অত্যাচার চালাচ্ছেন, বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন who are running the commission through a particular political party. They are going to destroy the democratic fabric of India. They are interfering in every state matter. They are threatening culture. একটা গভর্নমেন্ট, one party one rule, one party one nation, one party one তুগলকি কমিশন। এটা রাবণের সীতাকে হরণ করার মতো। অন্যদিকে কড়া সমালোচনা করছে বিজেপি, বলছে তৃণমূল কংগ্রেসের গালিগালাজ যত বাড়বে ততই বোঝা যাবে যে নির্বাচন কমিশনের ওষুধ কিন্তু কাজে লাগছে। তৃণমূল কংগ্রেস বুঝে গিয়েছে ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি ভোটারের নাম বাদ যাওয়া মানে তৃণমূলের বাজনাও বেজে যাবে, বিসর্জনের বাজনা শুরু হয়ে যাবে। আর এই কারণে ভয় পাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।